আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন এই চার্জার প্যান, এই দেখতে পাচ্ছেন সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন সার্কিট অবস্থা একদম খারাপ। এই দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট ড্যামেজ হয়ে গেছে। এখন এই দেখতে পাচ্ছেন এই সার্কিটটার পরিবর্তে এই দেখতে পাচ্ছেন এই এই সার্কিটটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন সিএ 103 অ্যাম্পিয়ার। এই দেখতে পাচ্ছেন প্রথমে সংযোগ দিতে হবে। এই দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস, পাওয়ার মাইনাস, আর এই দেখতে পাচ্ছেন আউট, আউট প্লাস মাইনাস। এই দেখতে পাচ্ছেন মোটর কানেকশনটা দিব। এই দেখতে পাচ্ছেন মোটর এই পাশের গুলো মোটর লেখা আছে, আপনারা দেখে শুনে কানেকশন দিবেন। এই দেখতে পাচ্ছেন প্রথমে ফ্যানের মোটরের লাইন দিয়েছি, এখন ব্যাটারি সংযোগ দিব। এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন ব্যাটারি দুইটা তার নিয়েছি প্লাস মাইনাস। এখন এই দুইটা তার লাগিয়ে দিব। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস লাগাবেন, ভুল যেন না হয়। এই দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস, পাওয়ার প্লাসে প্লাস লাগাবেন। এই দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাসে প্লাস লাগিয়েছি, এখন মাইনাস তারটা লাগাবো। এখন স্ক্রুটা লুজ দিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। পাওয়ার সংযোগটা ব্যাটারি দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটরটা জ্বলতেছে। এখন রেগুলেটরটা ঘুরাবো। এই দেখতে পাচ্ছেন চলতেছে। এই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন ফ্যানটা চলতেছে। এই দেখতে পাচ্ছেন ফ্যানটা চলতেছে। এই দেখতে পাচ্ছেন এখন স্পিডটা আস্তে আস্তে বাড়াবো। এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এখন ফুল স্পিড, অনেক বাতাস। এই দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে এই দেখতে পাচ্ছেন আপনারা চার্জার ফ্যানের সার্কিট এইগুলো নষ্ট হয়ে গেলে আপনারা এরকম একটা কন্ট্রোলার সার্কিট দিয়ে আপনারা এই ফ্যানগুলো চালাতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এই রেগুলেটরের মাধ্যমে স্পিড কম বেশি করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন চলতেছে। আমি